আগত সকল সনাতন ধর্মপ্রাণ দর্শনার্থীদের জানাই সূচক্রদণ্ডী শ্রী শ্রী শিব মন্দির ও পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের বিশেষ আকর্ষণ থিম দক্ষ যজ্ঞ, মৃৎশিল্পী বাবু নয়ন দাস, থিম পরিচালনায় মৃৎশিল্পী বাবু অভিদাস, মঞ্চসজ্জায় বাবু চিরঞ্জিত সিং এবং আলোকসজ্জায় রকি লাইটিং, অডিও কম্পোজিশনে দেবরাজ দেবু। একটি বিশেষ অনুরোধ, থিম চলাকালীন কেউ মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালাবেন না। উপভোগ করুন এবারের বিশেষ আকর্ষণ থিম দক্ষ যজ্ঞ। ধন্যবাদ সবাইকে। মহাকালের সঙ্গিনী হতে চলেছে সতী। স্মরণ রেখো, মহা দায়িত্ব আসবে তোমার সম্মুখে। এত বড় যজ্ঞের আয়োজন করেছেন, রাজ্যের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন, আর নিজের কন্যার কথা একবারও মনে পড়ল না। আমার দুঃখের কারণ হলো শ্রীদেবের এক অন্যতম অংশ আমার স্বামীকে আমন্ত্রণ না জানিয়ে পিতা ওনাকে অপমান করেছেন। আমন্ত্রণ তো তাকেই জানানো হয় সতী, যাকে ব্যক্তি পছন্দ করে। প্রজাপতি দক্ষ যখন আমায় পছন্দ করেন না, তখন আমার অপমান কিসে? কিন্তু এ তো আমার অপমান দেব। আমি ওনার কন্যা, ওনার রক্ত, আর আপনি আমার স্বামী। ওনাকে যেমন পিতা বলে গ্রহণ করেছি, ওনারও আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। আর উনি যদি তা না করেন, তাহলে ওনাকে বাধ্য করবো আমি। চলুন মহাদেব, আমাদের সেই যজ্ঞে যেতেই হবে। তোমাকে আহ্বান না করা পর্যন্ত তোমার যাওয়া উচিত নয় সতী। অর্থাৎ পিতার মতো অহংকার আপনার মধ্যেও আছে দেব? নিজের স্ত্রীর অনুরোধ নয়, আমার পিতার নিমন্ত্রণ অধিক গুরুত্বপূর্ণ। আমার ইচ্ছের কোনো মূল্য নেই আপনার কাছে। আপনি তখনই যাবেন যখন কেউ আপনাকে নিমন্ত্রণ করবে। শুধুই নিমন্ত্রণের ব্যাপার নয় সতী, কিন্তু আমাদের সকল সিদ্ধান্তের, সকল নির্বাচনের কিছু পরিণাম আছে। এই ক্ষেত্রেও তাই। সব রকম পরিণামের জন্য প্রস্তুত আমি। আপনি না যেতে চাইলে আমি আপনাকে বাধ্য করব না, আর আপনিও আমাকে কোনো বাধা দেবেন না। আমার দিব্যি রইল মহাদেব, না আপনি আমায় বাধা দেবেন আর না আপনি আমার কাছে আসবেন, ততক্ষণ যতক্ষণ না সত্যি নিজে আপনাকে ডাকছে।
আমন্ত্রণে দু ধরনের ব্যক্তিরা আসে, এক ভিক্ষুক, দ্বিতীয় হলো রাক্ষস। নিজের পরিচয় দাও। যজ্ঞে দু ধরনের মানুষকে আমন্ত্রণ করা হয় না পিতা, এক শত্রু, অপরটি হলো চণ্ডাল। আমি কি আপনার কন্যা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছি, নাকি স্বয়ং চণ্ডালিনী হয়ে গেছি যে আপনার যজ্ঞে নিজের কন্যাকে আমন্ত্রণ জানানোর প্রয়োজন মনেই করলেন না? কিন্তু আমি এটাও জানি যে দুজন ছাড়া যজ্ঞ পূর্ণ হয় না। এক হলো পবিত্র আত্মা, অপরটি হলো আত্মযোগ, অর্থাৎ সন্তান। আপনার আত্মা যে পবিত্র তাতে কোনো সন্দেহ নেই, আর সন্তানের স্থান পূর্ণ করতে আমি চলে এসেছি পিতা। পরিবারে বিচার ভিন্ন হতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু যেখানে মন ভিন্ন হয়ে যায় সেটা আর পরিবার থাকে না। যতই মতভেদ থাকুক না কেন, যদি প্রয়োজন পড়ে রক্তের টানে আপনজনেরা কাছে আসে। তাই আপনার কন্যা সতী এসে গেছে পিতা। কেউ বলে দাও এই ভিখারিনীকে যে সতী নামে আমার কোনো কন্যা নেই। যেদিন সতী ওই কাপালিককে বিবাহ করেছে সেদিনই আমি নিজের হাতে আমার কন্যা সতীর সৎকার করে ফেলেছি। থামুন পিতা, থামুন পিতা, থামুন পিতা। আপনাদের সকলের সামনে মহাদেবকে অপমান করা হচ্ছে আর আপনারা সকলে মৌন আছেন। ব্রহ্মদেব কি ব্রহ্মাস্ত্র থেকে ওনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন? নারায়ণের চক্র কি এতই ভারী হয়ে গেছে যে উত্তোলন করতে পারছেন না? সকলের মৌনতা দেখে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো নিশ্চয়ই, শ্মশানবাসিনী। থামুন দক্ষ, থামুন, থামুন দক্ষ। এই সতী যদি সত্য হয় তাহলে পুনরায় তার সাক্ষাৎ হবে মহাদেবের সাথে। যা ইচ্ছা হয় তাই করো, মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করো বা মৃত্যুর সাথে। আমি তো বলবো এই যজ্ঞের অগ্নিতে পুরো ভস্ম হয়ে যাও, কমপক্ষে তোমার ন্যায় এক কন্যাকে জন্মদান করার ভক্ত লঙ্ঘন হবে। ধন্য আমি যে আপনার মতো মা পেয়েছি, কিন্তু ক্ষমা করবেন, আপনাকে ছেড়ে আমায় যেতে হবে। কিন্তু এক গৃহ ত্যাগ করে আসা কন্যাকে এমন সম্মানের জায়গায় যে বসিয়েছে তার সম্বন্ধে এমন কথা শুনে আমি এই সভা থেকে চলে যেতে পারি না। ক্ষমা করুন মহাদেব, ক্ষমা, ক্ষমা করুন। আমি সারা জীবন আপনার সঙ্গিনী হয়ে থাকতে